আমি অর্পণ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার ঘুরে দেখো পৃথিবী চ্যানেলে স্বাগত। আবার গ্যাংটক ট্যুরের পঞ্চম পর্বে আমি সিকিমের 4টি দৃষ্টিনন্দন ও জনপ্রিয় স্থান ঘুরে দেখব এবং আপনাদের সাথে বর্ণনা করব। প্রথম, নাথুলা পাস। ভারতের সীমান্তে এক অবিস্মরণীয় তুষারভূমি, যেখানে বরফের সাদা চাদরে মোড়া পাহাড়ের দৃশ্য মুগ্ধ করবে আপনাকে। দুর্ভাগ্য, আমি মে মাসে যাওয়ার দরুন সেই দৃশ্য সম্পূর্ণরূপে দেখা আমার পক্ষে সম্ভব হয়নি। দ্বিতীয় স্থান, জিরো পয়েন্ট। এমন এক স্থান যেখানে চারপাশে বরফে ঢাকা পর্বত আর ঠান্ডা হাওয়া মনকে ছুঁয়ে যায়। বাস্তবে সম্পূর্ণ বরফ না পেলেও কিছু ছিটেফোঁটা আমি মে মাসের ভ্রমণকালে আমি পেয়েছিলাম। তৃতীয়, ছাঙ্গু লেক। পাহাড়ের কোলে অবস্থিত এক নীলাভ হ্রদ, যার চারপাশে সৌন্দর্য যেন ছবির মতো ছড়িয়ে আছে। চতুর্থ, বাবা হরভজন সিং মন্দির। এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান, যেখানে মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানায়। মে মাসের এক হালকা ঠান্ডা সকালে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটক শহর থেকে গন্তব্য নাথুলা পাস। পাহাড়ি রাস্তায় গাড়ি ধীরে ধীরে উঠতে শুরু করতেই মনে হলো প্রকৃতি যেন নতুন রঙে সেজেছে। চারপাশে সবুজ পাহাড়, পাইন আর রোডোডেন্ড্রন গাছের ফুলে ভরা রাস্তা। কোথাও কোথাও মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে গাড়ির জানালা। বন্ধুরা, সামনের যে ঘরগুলো দেখছেন তা হলো ইন্ডিয়ান আর্মি ও বর্ডার রোড অর্গানাইজেশনের ক্যাম্প। নাথুলা পাস ভারতের অন্যতম সংবেদনশীল সীমান্ত এলাকা। একদিকে ভারত আর অন্যদিকে চীন, তাই এখানে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি সর্বদা দৃশ্যমান। পথের ধারে ধারে দেখা যায় সেনা ক্যাম্প, পাহাড়ের গায়ে ত্রিবর্ণ পতাকা উঠছে, আর সৈন্যদের কঠোর পরিশ্রমে গড়ে উঠেছে এক নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মি এখানে শুধু সীমান্ত রক্ষা করছে না, বরং পর্যটকদের নিরাপত্তা, রাস্তার দিক নির্দেশনা এবং আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের সময় সাহায্য করতেও এগিয়ে আসে। বরফে ঢাকা কঠিন আবহাওয়ায়ও এরা নিরলস দায়িত্ব পালন করে চলেছে, যাতে আমরা নিশ্চিন্তে এই সৌন্দর্য উপভোগ করতে পারি। তাদের পরিশ্রম ও ত্যাগ সত্যি শ্রদ্ধার যোগ্য। বন্ধুরা, অন্যদিকে বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও এই অঞ্চলে অন্যতম প্রাণ। বিআরও পাহাড় কেটে বিপজ্জনক ঢাল সামলে এই অসাধারণ রাস্তাগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করে যাচ্ছে। তাদের প্রচেষ্টা ছাড়া গ্যাংটক থেকে নাথুলা, ছাঙ্গু লেক বা বাবাধাম পর্যন্ত যাত্রা সম্ভব হতো না। পাহাড়ে ভূমিধস, বরফপাত বা বৃষ্টি হলেও তারা দিনরাত কাজ করে রাস্তা সচল রাখে। বিআরওর স্লোগান, পরিশ্রমী সব সম্ভব, যেন সত্যি এই অঞ্চলকে জীবন্ত করে তুলেছে। বন্ধুরা, এই নাথুলা অঞ্চলে ভারতীয় সেনা ও বিআরও দুজনেই প্রকৃত নায়ক। তাদের সাহস, পরিশ্রম ও আত্মত্যাগের কারণেই আমরা এই স্বপ্নের মতো পাহাড়ি পথ উপভোগ করতে পারছি নিরাপদে। বন্ধুরা, ছাঙ্গু লেকের পথে পৌঁছানোর আগে এই রাস্তা যেন এক অন্যরকম অভিজ্ঞতা দেয়। চারপাশে পাহাড়ের কোলে আঁকাবাঁকা রাস্তা, মাথার উপর ঘন মেঘের আস্তরণ, আর মাঝে মাঝে সেই মেঘ নেমে এসে পথ ঢেকে দেয়, যেন প্রকৃতি নিজেই রহস্য তৈরি করছে। দূরে বরফ ঢাকা পাহাড়ের মাথা দেখা যায়। যদিও মে মাসে বরফ কম থাকে, তবুও তার শীতল ছোঁয়া অনুভব করা যায় বাতাসে। বন্ধুরা, ছাঙ্গু লেকের দিকে এগিয়ে যেতে যেতে মনে হয় যেন পৃথিবী থেমে গেছে, শুধু পাহাড়, মেঘ আর সেই শান্ত হ্রদের আহ্বানে। বন্ধুরা, গ্যাংটক ট্যুরের পঞ্চম পর্বের এই অনুভূতি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ঘুরে দেখো পৃথিবী চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।